না না, আবু তাহেরের কাছে কোনো বিএনপি লোক হামলা করে নাই, ঠিক আছে? এটা আমি মিথ্যে কথা বলবো না। আমার ভাই যেটা দল করে, আমি কেন বলবো যে আমার ভাইয়ের উপরে হামলা হয়েছে? কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি সাধারণ পারিবারিক বিরোধকে রাজনৈতিক সহিংসতার রূপ দিয়ে বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা চালিয়েছে জামায়াতে ইসলামী। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। ঘটনাকে ঘিরে মিথ্যা প্রচারণা, সাজানো নাটক এবং উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর একাধিক প্রমাণ পাওয়া গেছে। রবিবার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামে জামায়াত নেতা তাহেরের একটি রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী রুহুল আমিন স্পষ্ট করে জানান, নিজের বাড়িতে জামায়াতের কোনো রাজনৈতিক অনুষ্ঠান করতে না দেওয়াতেই তাহের ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমি আমার বাড়িতে জামাতের মিটিং হওয়ার কথা ছিল। আমি দল আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, কিন্তু আমার বাড়িতে আমি ওরা মিটিং করতে দেই নাই। এই বিদায় ওরা মানে আমার উপর সরা হয়েছে। সরা হয়ে সেইরা 2-3 দিন পরে ওরা আমার মার্কেটে অ্যাটাক করে সেইরা আমার হাতের লোয়ার রড দিয়ে বাড়ি দিয়ে আমার হাত হাঁটায় বেলাইছে। অ্যাটাক করছে, তখন আমি সমুদ্রের লুকমারত খবর দিয়ে সমুদ্র মার্কেটে আসে, আইসা ওর বাইরে ওর শাসন করিয়া বাড়িতে নিয়ে গেছে। ঘটনার পরপরই দৃশ্যপট বদলে যায়। হামলার দায় স্বীকার বা ঘটনার প্রকৃত রূপ তুলে ধরার বদলে মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুরু করেন উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা। তারা দাবি করতে থাকেন, বিএনপির লোকজন জামায়াত কর্মী তাহেরের উপর হামলা চালিয়েছে। কিন্তু এই অভিযোগ যে সম্পূর্ণ সাজানো তা স্বীকার করেছেন স্বয়ং তাহেরের বাবা ও তার বড় ভাই সুমন। দমদম করাই লইব, লাগাইতে তো বেশি দেরি লাগে না। অত রাজনীতির ব্যাপার এই বাসে তারা বুঝে সাইডটা আমার কত হবে না, দরজা লাগাইব, যন্ত্র লাগাই নেবে, এই অবস্থা করতেছে। সুমন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং জানতে পারি আমার ছোট ভাই তাহের রুহুল আমিনের ওপর হামলা করেছে। আমি তাকে শাসন করি এবং সিএনজিতে করে বাড়ি নিয়ে আসার চেষ্টা করি। এখানে বিএনপি বা অন্য কোনো পক্ষ আমার ভাইয়ের ওপর হামলা করেনি। তো পরে আমার খবর দিল, একটা লোক পাঠাইল আমার কাছে যে সুমনের একটু খবর দে, সুমনের বাইরে এই ঘটনা করছে আবু তাহের আর মজু। এই খবর পেয়ে আমি তাৎক্ষণিক আমার আব্বার কাছে গেলাম। দোকানে আব্বা দোকানদারি করে, আমার আব্বা অসুস্থ মানুষ, ঠিক আছে? তখন আব্বার বলো, আব্বা তোমার ছেলে তো প্রায় সময় সবার সাথে মানে উগ্র মেজাজ করে কথা বলে, দল করে ভালো কথা দল করুক, দল করা এটা গণতন্ত্রের সবারই অধিকার আছে দল করার। তো মানুষের সাথে খারাপ ব্যবহার করে গেলে একজনের ভাই যদি হ্যাঁ কিন্তু দল করে না, হ্যাঁ ভাই যদি মিটিং করতে না দেয়, এটা তো সে জোর করে করতে পারে না। তখন আব্বাই বললো, যা ঠিক আছে, মনে মার্কেট মনে আবু দিয়া ঝগড়াতে একটু মার্কেট যা, তারে সাপোর্ট দিয়া তারে বাড়িতে নিয়ে আয়, যদি না ইয়ে তাহলে গাড়ি ভরে আত্মা ভাঙ্গা বাইতে দিবি। আমার আব্বা সেটা আমার বলে। এই বক্তব্যই জামায়াতের প্রচারিত কাহিনীকে কার্যত ভেঙে দেয়। এখানেই থেমে থাকেনি ঘটনা। পরিস্থিতিকে আরো ঘোলাটে করতে পরিকল্পিতভাবে সাজানো হয় একটি হাসপাতাল নাটক। এতে 2 জন ব্যক্তিকে গুরুতর আহত দেখিয়ে হাসপাতালের শয্যাশায়ী অবস্থায় উপস্থাপন করা হয়, যাদের দেখে যে কেউ মনে করবে তারা চলাফেরা করার অবস্থায় নেই। সেই দৃশ্যকে সামনে রেখে স্থানীয় জামায়াতে ইসলামের নেতাকর্মী ও দল মনোনীত এমপি প্রার্থী হাসপাতালে ছুটে যান এবং ওই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করে জনমনে উত্তেজনা ও মব সৃষ্টির চেষ্টা চালানো হয়। তবে অনুসন্ধানে পাওয়া একটি গোপন ভিডিও এই সাজানো নাটককে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে দেয়। ভিডিওতে দেখা যায় কথিত গুরুতর আহত 2 ব্যক্তি হাসপাতাল থেকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে কারো কোনো সহায়তা ছাড়াই হেঁটে বেরিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, পরবর্তীতে তারা ইসলামী চত্বরে এসে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করেন, যার ভিডিও চিত্র ইতোমধ্যে সাংবাদিকদের হাতে এসে পৌঁছেছে। এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে স্পষ্ট হয়ে ওঠে, কথিত হামলার কোনো বাস্তব ভিত্তি নেই, বরং রাজনৈতিক ফায়দা লুটতে ঘটনাটিকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনাকে নোংরা ও প্রতারণামূলক রাজনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, পারিবারিক বিরোধকে রাজনৈতিক সংঘর্ষের রূপ দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। আবু তাহের ভাঙ্গারি ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে একটা জামাতের রাজনৈতিক কর্মসূচি করতে চেয়েছিল, কিন্তু ভাঙ্গারি ব্যবসায়ী রুহুল আমিন
তা করতে দিতে রাজি না। এতে জামাত নেতা আবু তাহের ক্ষিপ্ত হয়ে এই রুহুল আমিনের উপর হামলা চালায়। এইভাবে হামলার পর এই ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। এরপরে এই ঘটনার রেশ আস্তে 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 অনেক দিন পর্যন্ত গড়ায়। গত রবিবার অর্থাৎ গতকাল এই রুহুল আমিনকে একা পেয়ে জামাত নেতা আবু তাহের তার উপরে হামলা চালায়। এই হামলার ঘটনা শুনে জামাত নেতা আবু তাহেরের বড় ভাই সুমন ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে গিয়ে এই আবু তাহেরকে শাসন করে এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের টানাটানিতে সিএনজিতে ওঠানোর সময় তার পেটে একটা আঁচল লাগে। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তাদের 2 জন লোককে মুরাদনগর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং মুরাদনগরের জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ মুরাদনগরের জামাতের এমপি প্রার্থী সোহেল ঘটনাস্থলে হাসপাতালে যাইয়া তাদেরকে দেখে এবং তাদেরকে দেখানো হয় তারা অনেক অসুস্থ, তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মোটেও অসুস্থ না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের সাজানো ঘটনা ও ভুয়া প্রচারণা শুধু রাজনৈতিক পরিবেশেই নয়, স্থানীয় শান্তি ও সামাজিক সম্প্রীতিকেও হুমকির মুখে ফেলছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।